এ যেন ভোট সুনামি, এ যেন হরপাবান। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গবাসীর বিপুল জনমত। এসবার 200 পার। বিজেপির জয় চাপা পড়ে গেল তৃণমূল, ওঠার ক্ষমতাটুকু নেই। 15 বছর ক্ষমতায় থাকার পর নিজের বিধানসভা গণনা কেন্দ্রে গিয়ে এই স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দু 2011 সালে এভাবেই মানুষের উচ্ছ্বাস আবেগে ভেসে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2026 সালে এভাবে চলে যেতে হলো সেই তাকে। মঙ্গলবার আজব দাবি করলেন তিনি। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কিন্তু নিজের হার দলের লজ্জাজনক হারের পরও কেন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যা সম্ভব নয় তা জেনেও কেন পদত্যাগ করতে চাইছেন না তিনি? গণতান্ত্রিক পদ্ধতিতে কি কোনো বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? তার এই বিতর্কিত চাঞ্চল্যকর মন্তব্যের জেরে উঠছে প্রশ্ন। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। কিন্তু এ কি করে সম্ভব? হারলে হার স্বীকার করে রাজ্যপালের কাছে পদত্যাগ করতে হয়, এটাই তো নীতি, পদ্ধতি, নিয়ম, রেওয়াজ। হারের পর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসবের উপর থেকে বিশ্বাস উঠে গেছে? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে যখন সিপিএম পরাজিত হয়েছিল, তখন রেজাল্ট বার হতে না হতেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়েছিলেন। এটাই পদ্ধতি। তাহলে কার্যত গোহারা হারার পরও মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইস্তফা দিতে রাজি হচ্ছেন না? পরাজয়ের ফলে তিনি কি দিশেহারা হয়ে পড়েছেন? ভোটে জয় পরাজয় থাকবে, তাহলে সত্যিকে সত্যি বলে স্বীকার করে নিতে অসুবিধা কোথায়? যে ধরনের কথা উনি বলছেন সেটাতে উনি নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন। উনি কিছুদিন ধরে প্রচারের আলোয় থাকতে চাইছেন এইসব ধরনের কথা বলতে। এইসব জোকারির কোনো উত্তর ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দল দিতে পারে বলে আমার মনে হয় না। 7ই মে বৃহস্পতিবার শেষ হবে চলতি রাজ্য সরকারের মেয়াদ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? ভোটের ফলাফল বেরোনোর পরও তার মন্তব্যে বিতর্ক থামছে না। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.